শিমুলের ছেলে হয়েছে। হে ঈশ্বর, বাচ্চাটার কি কপাল! এই পৃথিবী ছেড়ে আজ ওর বাবা চলে গেল, আর আজকের দিনেই ওর জন্ম হলো। হ্যাঁ রে শোভন, শিমুলের ছেলে হয়েছে, আমার নীলের সন্তান, আমাদের বংশের কুলপ্রদীপ, বংশধর। আজ আমার খুশিতে আনন্দে বুকটা ভরে যাওয়ার কথা ছিল না রে শোভন, কিন্তু আমি খুশি হতে পারছি না। আচ্ছা কেন এরকম হলো বলতো? ওই ফুটফুটে বাচ্চাটা, যার আসার অপেক্ষায় আমরা দিন গুনেছি, সে বাচ্চাটা এমন সময় কেন জন্ম নিল? সে কি দোষ করেছে? হে ঈশ্বর, এত বড় শাস্তি তাকে কেন দিলে? কেন শাস্তি পাচ্ছে জানো না? কেন শাস্তি পাচ্ছে? হ্যাঁ, ওই বদমাইশ মেয়েটার জন্য শাস্তি পাচ্ছে, বুঝলে? দেখো তোমরা, দেখো আজ আমার বাড়িতে গোল্ড নাতি এসেছে, আজ আমার কত আনন্দের দিন। অথচ দেখো, সবাই দেখো, বাড়ির সবাই কত দুঃখে ভেঙে পড়েছে। আমি বলে দিচ্ছি তোমাদের সবাইকে, ভবিষ্যতে কেউ ওই শিমুলের নাম এ বাড়িতে মুখে উচ্চারণ করবে না। কিছু বলছে না কেন? আমার নীল কোথায়? বাড়িতে জানিয়েছে? না না, বাড়িতে যদি জানায় তাহলে তো সবাই এখানে আসতো, নিশ্চয়ই জানায়নি। না, আমি আর ওয়েট করতে পারছি না। আমি নীলের জন্য আর ওয়েট করতে পারছি না। আমি নিজে খুঁজতে যাব। আমাকে যেতেই হবে। আমার শোনা, একদম কাঁদিস না কেমন? আমি তোর বাবাকে আনবো, তোর বাবাকে নিয়ে আসবো, তারপর তোকে দেখে দেখবি কত আদর করবে, অনেক আদর করবে। আমি যাচ্ছি। হ্যাঁ, আমি যেতেই হবে, যেতে। শুধু দোষারোপ করে গেলে মেয়েটাকে সারা জীবন ধরে। একবারও ভেবে দেখছো না যে মেয়েটার চোখের সামনে তার স্বামীর এত বড় দুর্ঘটনা ঘটে গেল? মেয়েটাকে তারপর তার সন্তান জন্ম দিতে হলো। মেয়েটার বুকের উপর দিয়ে কি ঝড় বইছে, মা হয়ে বুঝতে পারো না। কেন বুঝতে চাইছো না বলো তো? আজকে সব কিছুর জন্য শিমুল দায়ী। কেন বুঝতে চাইছো না? আমার গোলশানির এই যে পরিণতি হলো, তার জন্য শিমুল দায়ী। আমার গোল নাতি এই যে দুর্ভাগ্য নিয়ে জন্মালো, তার জন্য শিমুল দায়ী। আমার নাতিটা জন্মানোর সাথে সাথে তার মাথা থেকে বাবা নামের ছায়াটা সরে গেল। কার জন্য? শিমুলের জন্য। ড্যাড, মম তো একদম ঠিক কথা বলেছে। শিমুল যদি আজ আইসক্রিম খাবার জেদটা না ধরতো, তাহলে কি ভাইয়ার এরকম একটা অঘটন ঘটতো বলো তো? না, ঘটতো না তো, ঘটতো না, কিছুতেই ঘটতো না। আইসক্রিম খেতে গেল বলে তো এত বড় অঘটনটা ঘটে গেল। তোমরা সবাই বলো, আমি তো শিমুলকে কত ভালোবেসেছিলাম। ও সব অন্যায় ভুলে গিয়ে আমি তো ওকে বুকে জড়িয়ে ধরেছিলাম। আর দেখো তোমরা, ও কি প্রতিদান দিল। আচ্ছা, ও আমাকে কেন মেরে ফেললো? আমার জলজন্ত ছেলেটাকে আমার সামনে থেকে কেড়ে কেড়ে নিল, তার থেকে তো আমাকে মেরে ফেললো। মা, আপনি এদিকে আসুন। মা আসুন না, মা বসুন। শান্তি, এত অবুঝ তুমি কেন হচ্ছ? ও মেয়েটা তোমার ছেলেকে কেন মারতে যাবে? যাকে তুমি তোমার ছেলে বলছো, সে তো তার স্বামী, তার সন্তানের বাবা। এটা একবারও ভেবে দেখছো না? তুমি যে আমার আদরের ধন, আমার মানিক, তুমি আমার বুকের পাঁজর সোনা, তুমি আমার সব ছেলে মেয়েদের মধ্যে সবচেয়ে প্রিয় সন। ছোটবেলায়ও তোমার অনেক ভাড়া ছিল, অনেক, কত কষ্ট করে তোমাকে তখন বাঁচিয়েছি। আমার শরীর কিছু হয়ে গেলে আমি তো বাঁচবো না বাবা, আমি তো মরে যাব। ও গোলশান,
আমি পারবো না। শোভন ভাই, আমি নীল ভাইয়ের মুখ ওইভাবে দেখতে পারবো। তুমি 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 দেখো। বাড়িতে গিয়ে কি বলবো? বাড়িকে কি বলবো? আমার ভাই ভাই এই বয়সে এত বড় আঘাত, মম আর ড্যাড এই শোকটা সামলাবেন কি করে? আয় ভগবান, এ কি করলে তুমি? এই ওয়ালেটটা বডির পকেটে পাওয়া গেছে, আপনার ওয়ালেটটা একবার চেক করে নিন। যাবো নীলের আই কার্ড। এতক্ষণ মনে ভাবছিলাম যে যদি এটা ডিল না হয়, দেখো না মুখ থেকে কত বিক্ষত হয়ে গেছে, দেখো না। কিন্তু ওয়ালেটটা আমার মত নিশ্চিত হয়ে গেলাম। মমের ফোন, কি বলবো? যাবো মমকে কি বলবো? মম এখনো বুকে আশা বেঁধে আছে যে মমের গোলশন বাড়িতে ফিরবে। ফোনটা ধরো না শোভন ভাই, আমার কথা শোন। কেটে দাও ফোনটা ধরো না। এই দুঃসংবাদটা এখান থেকে আমরা দেবো না, আমরা বাড়িতে গিয়ে বলবো, ঠিক আছে? এখান থেকে দেবো না আমরা এই দুঃসংবাদটা। যাবো আমরা বাড়ি যাওয়ার কথা ভাবছি, কিন্তু একবার শিমুলের কথা ভেবে দেখেছো? হ্যাঁ, মা হওয়ার পর শিমুল স্বামীকে হারালো। একবার ওই ছোট্ট বাচ্চাটার কথা ভেবে দেখেছো? জন্মের পরেও বাবাকে হারালো। শিমুল এত বড় আঘাতটা কি করে সামলাবে? যাবো বলো না, কি করে সামলাবে যাবো? শোভন ভাই, হ্যাঁ, শিমুল বোনকে সামলানোর আগেও বাবু মমকে কি করে সামলাবে? মম তার প্রিয় গোল্ডসনকে হারিয়েছে, আর এদিকে শিমুল বোনও তার স্বামীকে হারিয়েছে। কি আপনি কেবিন থেকে বেরিয়ে এসছেন? আরে এই শরীরে আপনি উঠেছেন কেন? আমি একদম ঠিক আছি। বলছি, নীলের কোনো খবর পেয়েছেন? ওর কোনো খোঁজ পেলেন? আপনারা জানেন কিছু? এই ওয়ার্ড বয়, নার্স, কোথায় গেলেন? এই আপনারা ওনাকে ধরুন, ওনাকে কেবিনে নিয়ে যান। আপনি তো একটা বিপদ ঘটাবেন দেখছি। না ডক্টর, বিপদ কিছু ঘটেছে কিনা সেটাই তুমি জানতে চাইছি। আপনারা কেন আমায় কিছু বলছেন না বলুন তো? আমি এতবার করে জিজ্ঞেস করছি, সবাইকে জিজ্ঞেস করছে, কেউ বলছে না। অফিসারকে বাড়িতে কিছু জানিয়েছে? বাড়িতে যদি কেউ জানাতো তাহলে তো এতক্ষণে বাড়ির লোক চলে আসতো, কেউ তো আসেনি। তাহলে কি জানায়নি? ডক্টর, আপনি কি কিছু জানেন? তাহলে বলুন না আমাকে। তো কেউ বলছেন না আপনারা কিছু, তাহলে কি করে হবে বলুন তো? আমাকে তো জানতে হবে। দেখুন ডক্টর, আমাকে সত্যিটা জানতে হবে। আমাকে যে করেই হোক সত্যিটা জানতে হবে। যদি আপনি না জানাতে পারেন, আপনি যদি না জানেন, তাহলে বলে দিন আমাকে। অফিসারের সাথে কথা বলেন, আমি অফিসারকে জিজ্ঞেস করবো, ওনারা বলবেন। কিন্তু আমাকে জানতে হবে, প্লিজ আমাকে জানান। আপনি এত উত্তেজিত হবেন না। এই তোমরা ওনাকে কেবিনে নিয়ে যাও। প্লিজ আমাকে কেবিনে নিয়ে যাবেন আমাকে। ডক্টর প্লিজ আমাকে, তুমি বলো আমাকে, তুমি বলো তুমি জানো কিছু। আমাকে কেন কেউ কিছু বলছো না? বলো তো তোমরা কেন? এই তো মিডল শট। কি হলো? কি দেখে এলে? ও জামাই, কি দেখে এলে? যাকে দেখতে গেছিলে সে আমার গোলশন নয় তো? আমি তো বললাম তোমাদের আগে, ওটা আমার গোলশন হতেই পারে না। না মা, ওটা নীলই ছিল। আমার গোলশন আমাকে ছেড়ে চলে গেল, আমার কল খালি করে চলে গেল। না মা, কি বলছে এসব? এসব কোনো সত্যি হতে পারে না, এসব কোনো সত্যি হতে পারে না। কাকু নীলের কিচ্ছু হয়নি, নীলের কিচ্ছু হয়নি। নীল আর নেই, নীলের বডি পাওয়া গেছে।